হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। কাশ্মীরি আলুর দম কীভাবে খুব সহজেই বানানো যায় সেটারই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইভাবে বানালে আপনারা কিন্তু খুব কম সময়ে বাড়িতে কাশ্মীরি আলুর দম বানিয়ে ফেলতে পারবেন। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশটা একটু প্রিক করে নেব, যাতে এর মধ্যে সমস্ত মশলা রান্নার সময় ভালোভাবে ঢোকে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে বেশ ভালো লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা অন্য পাত্রে তুলে রাখবো। বাকি রান্না শুরু করার আগে এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। এর জন্য একটা বলে আমি 2 টিস্পুনের একটু বেশি টক দই নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটা খুব ভালো করে মিক্স করে নেব। আর একটা কথা, আমি এই রান্নায় যে আদা আর মৌরিটা ব্যবহার করছি সেটা কিন্তু আমি বেটে নিয়ে ব্যবহার করেছি। আপনারা যদি এই রান্নায় আদার গুঁড়ো বা মৌরির গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেই মশলাগুলো এই দইয়ের সাথেই মিশিয়ে নেবেন, তাতে টেস্ট ভালো আসবে। আদার গুঁড়ো কিন্তু এখন জিঞ্জার পাউডার যেটা, সেটা কিন্তু বাজারে এখন বেশ অ্যাভেলেবেল। এরপর কড়াইয়ে আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে পরিমাণ মতো রেখে তাতে দেব ফোড়ন। ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, এতে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা চাইলে এখানে জয়িত্রী আর বড় এলাচও দিতে পারেন। দেব সামান্য হিং। হিংটা স্কিপ করতে পারেন, বাট দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন, বা যদি তেল হিট থাকে বেশি তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এক এক করে আমি মশলা, যেগুলো বেটে রাখা মশলা, সেগুলো অ্যাড করব। প্রথমে দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে মিক্সটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দেব আমি 1 টেবিল স্পুন আদা, মৌরি আর কাঁচা লঙ্কা একসাথে বাটা সেটা, আর দেব কাজু আর কিশমিশ বাটা। এই রান্নার জন্য আমি 12 থেকে 14টা কাজু বাদাম আর 8 থেকে 10টা কিশমিশকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেলে সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। 2-3 মিনিট পর এতে আমি অ্যাড করছি জল। কাজু কিশমিশ বেটে যে বাটিতে রাখা ছিল সেই বাটিটা ধুয়ে আমি এখানে জল দিলাম। বেশি জল আমি এখন দিইনি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই গ্রেভিটা কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা 3-4 মিনিট ফুটিয়ে নিলে যখন এরকম তেল ছেড়ে আসবে হালকা, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের জন্য কিছুটা চিনি। এখানে আমি অ্যাড করব কিছুটা জল। আমি হাফ কাপের একটু বেশি জল অ্যাড করেছি। দিয়ে সব কিছু বেশ সুন্দর করে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যাতে আলু না ভেঙে যায়, তাই হালকা হাতে নাড়াচাড়া করলেই ভালো। ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব, তাতে ঝোলটাও ভালোভাবে ফুটে যাবে আর আলুর মধ্যেও সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা কত দূর হয়েছে। রান্না কিন্তু মনে হচ্ছে পুরো কমপ্লিট। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর এই যে দেখুন আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই রান্না কিন্তু কমপ্লিট। কাশ্মীরি আলুর দম কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ, টাটা।